হ্যাঁ, খেয়াল করে শুনেন। তাহলে আমরা আজকে প্রবলেম হচ্ছে মাদ্দে আসলির পরে যদি কি থাকে, লম্বা হামজা থাকে, তাহলে কত হারাকাত আনতে হয় বলেন? কত হারাকাত আনতে হয়? ছয় হারাকা। 6 হারাকাত। ও, মাদ্দে আসলির পরে আলিফ মাদ ওয়া মাদ ইয়া মাদের পরে এই ছয় হারাকা। লম্বা ছয় হামজা থাকলে হারাকা। 6 হারাকাত এটা করতে হয়। তো আপনাদের এটা একটু ভালো মতো হয় নাই। এটাও থাকবে পড়া। এটা কিভাবে বললাম, কিভাবে পড়বেন? বানান লাগবে না, শুধু পড়ে যাবেন ফিহা আবাদান, এইভাবে পুরাটা পড়বেন। আর পাশাপাশি থাকবে হচ্ছে এইটা এইটা আর আজকে যেটা আমরা পড়লাম দুইটা সেম জিনিস, একই জিনিস, শুধু কি থাকবে, এখানে ছিল হচ্ছে লম্বা হামজা, আর এখন হবে গোল হামজা, আসল হামজা যেটা মূল হামজা। এটা তো ছিল আলিফ দিয়ে হামজা, আলিফের উপরে হারাকা আসার কারণে হামজা হয়ে গেছে। আর এটা হলো মূল হামজা, আরবি বর্ণমালার মধ্যে যেটা আছে, হ্যাঁ, ওয়াও হা হামজা ইয়া, সেই হামজা, এটা গোল হামজা, তাই না? জি। হ্যাঁ, এখন কি বলবেন, যে মাদ্দ আসলির পরে যদি গোল হামজা আসে তাহলেও কত হারাকা টান হবে? ছয় হারাকা। 6 হারাকা টান হবে। মাদ্দ আসলির পরে গোল হামজা আসলেও 6 হারাকা টান হবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ, তা এটার জি। বানান কি হবে? সেম জিনিস। আবার এটার চেনার উপায় আরেকটা কি, এখানে যেমন একটা ঢেউ চিহ্ন ছিল আলিফ মাদ ওয়া মাদ ইয়া মাদের উপরে, আলিফ ওয়াও ইয়ার উপরে কি ছিল, একটা বাঁকানো চিহ্ন ছিল। এখানেও খেয়াল করে দেখেন, আলিফের উপরে, ওয়াও এর উপরে, ইয়ার উপরে একটা ঢেউ চিহ্ন আছে না, একটা বাঁকানো। জি। হুম, জি। এটা এই ঢেউ চিহ্নটা থাকবে, এই সিম্বলটা থাকবে। এটা এই যে এখানে যেমন এই সিম্বল দেখে আমরা বলেছিলাম যে এটা দেখে বুঝতে হবে 6 হারাকা টান হবে, এখানে এটা দেখেও বুঝতে হবে যে এটা কি হবে, 6 হারাকা টান হবে। ঠিক আছে, সান হবে। এটাও 6 হারাকা। ঠিক আছে। হুম, এটা আমরা যখন নাজরা পড়বো, রিডিং পড়বো, তখন আর ডিটেলে বলবো। হ্যাঁ, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, আপাতত শুধু আমরা পড়াটা শিখি। তারপরে তাসবিদ আরো ডিটেলে ইনশাল্লাহ আর একটু বড় হলে, যখন মনে থাকবে, বুঝতে পারবো, তখন ইনশাল্লাহ আরো বিস্তারিত পড়বো। এখন শুধু বিশুদ্ধ করে পড়াটা শিখি, আর বেসিক তাসবিদ পাশাপাশি। হম, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে। তারপরে আমরা অন্যান্য অনেক কায়দাতে অনেক জায়গায় দেখি দুইটাকে আলাদা আলাদা বলে, কেউ বলে এটাকে, এটা হবে 3 আলিফ, এটা হবে 4 আলিফ, এরকম আছে। ওই 3 আলিফ 4 আলিফ সব একই জিনিস, আমরা সবগুলাকে মার্চ করে সংক্ষেপে কি বলবো, এটাও 6 হারাকা, এটাও কি 6 হারাকা। ছয় হারাকা। ঠিক আছে, এটাতেও এই যে ছয় হারাকা। মাদ্দা আসলির পরে লম্বা হামজা আসলেও 6 হারাকা টানতে হবে, মাদ্দা আসলির পরে এই গোল হামজা আসলেও 6 হারাকাই টানতে হবে। সেম জিনিস, বানানো কি, বানানটাও সেম। 3 ফাথা আলিফ মাদ বলেন। মিম ফাতহা আলিফ ফাতহা এখন কি আলিফ মাদ বলবো না আলিফ সুকুন বলবো? আলিফ মাদ। আলিফ হ্যাঁ, মাদ। আলিফ মাদ। হামজা ফাথা হামজা ফাতহা ফাতহা। শা, হামজা ফাতহা বেশি করে টানেন, শা, মিম ফাথা আলিফ মাদ মা, ফাতহা আলিফ মাদ মা। হামজা ফাথা হামজা ফাতহা মা, মা, তাহলে সিন দম্মা, এটা কি হবে, ওয়াও, মাদ। হ্যাঁ, মাদ। ওয়াও মাদ, সিন দম্মা ওয়াও মাদ সু, Sin doma su. হামজা দম্মাতেন উন, Hamzah domatin. Hamzah domatin. Hamzah domatin. সু, উন, Su. Su. উন, Un.
উন কফ দম্মা কু র দম্মা ওয়াও মাদ রু হামজা কাসরাতিন ইন হুরু খেয়াল করছেন এই প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু হামজা আছে তাই না? হ্যাঁ জিম কাসরা ইয়া মাদ জি হামজা ফাতহা ই ই ই আ বেশি করে টান দেন জি আ সিন কাসরা ইয়া মাদ শি হামজা ফাতহা আ শি আ এগুলো বোঝা গেল কত হারাকা মাদ এটা? ছয়। হ্যাঁ বানানটা পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে এটা আমার এই পেজ আর এই পেজ ঠিক আছে? আমাদের দোয়া ছিল কোনটা কোনটা দোয়া ছিল দোয়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কখন বলতে হয়? মাশাআল্লাহ হ্যাঁ, ইনশাআল্লাহ কোনটা এটা কোনটা না? এটা না, এটা না। আসসালাম শেষ হয় নাই তো কোথায় যাচ্ছেন? কেমন উপকার হ্যাঁ ছুটি দিয়ে দিচ্ছে ছুটি নিয়ে নেই তো কে যেন সালাম অর্ধেক দিয়ে চলে গেল কে চলে গেল? আমাদের ছিল হচ্ছে দোয়াগুলা কিন্তু জিজ্ঞেস করবো হ্যাঁ আমরা এগুলা রেকর্ড দিতে হবে ভিডিও রেকর্ড দেখে কি করবেন আমাদের আর একটা দুইটা দোয়া আছে একটা দোয়া, হ্যাঁ এরপরে আপনাদের কি করতে হবে 2 দিন 2টা ক্লাস সময় দেব আজকে কি বার রবিবার গেল সামনের ক্লাস দেরি আছে সোম মঙ্গল মাঝখানে 2 দিন পাওয়া যাবে আমাদের এর মধ্যে সবগুলো দোয়া ভালো মতো মুখস্থ করে হ্যাঁ রেকর্ড দিবেন এটা আপনাদের পরীক্ষা হবে দোয়া সবগুলা শেষ হবে এরপরে আমরা কিছু ক্লাস সূরাগুলা বেশি করে ফোকাস দিব সূরা পড়বো ইনশাআল্লাহ ঠিক আছে? ঠিক আছে চেষ্টা করবেন সুন্দর একটা জায়গায় বসে হ্যাঁ ভালো একটা ব্যাকগ্রাউন্ডে বা দেয়ালের কাছে বসে ভিডিও করে দোয়া এই 12-13টা দোয়া ভিডিও করে দিতে হবে ঠিক আছে? পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ পাশ থেকে ঠিক আছে মা অথবা বাবা কি বলে দিবে দোয়ার নামগুলা ঠিক বলবে আছে পিডিএফ দেখে বলবে যে কি কালিমা তৈবা বলো সুসংবাদ শুনলে কি বলতে হয় বলো হ্যাঁ তারপরে কাজের শুরুতে কি বলতে হয় বলো জাহান্নাম থেকে মুক্তির দোয়া কি বলো এরকম বলে দিবে প্রত্যেকটা নাম আর সেই দোয়াটা বলতে হবে বলে বলে রেকর্ড দিতে হবে বুঝা গেল ইনশাল্লাহ? ইনশাআল্লাহ তাহলে ঠিক আমাদের আছে আজকাল ইনশাআল্লাহ দোয়াটা কি ছিল সুসংবাদ শুনলে কি বলতে হয় ভালো খবর কোনো ভালো কিছু শুনলে কি বলতে হয় সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ 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 তারপরে ভালো কিছু দেখলে মাশাআল্লাহ হ্যাঁ ভালো কিছু দেখলে মাশাআল্লাহ
এরপরে কোনো কাজ করার ইচ্ছা ভালো করলে, কিছু আমি দেখলাম যদি কোনো মাশাআল্লাহ। কাজ করার চিন্তা করি, ফিউচারে কোনো কাজ করতে চাই, তখন কি বলতে হয়? কোনো কাজ করার ইচ্ছা করলে ইনশাআল্লাহ 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 বলতে হয়। হ্যাঁ, লাস্ট ওয়ান দোয়া। হ্যাঁ, 10টা দোয়ার কথা ছিল, আমরা দেখলাম ছোট ছোট দোয়া, সুন্দর আর কিছু দোয়া দেওয়া যায়, এই জন্য অ্যাড করে দিছে। এটা হলো, এইটা কি লেখা বোঝা যায়? কিন্তু আপনি কি দেখেছেন? মোহাম্মদ। এটা কি লেখা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়াসাল্লাম। বলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আমাদের নবীজির নাম কি? আমাদের নবীর নাম মুহাম্মদ মোহাম্মদ, জানি আমরা, মুহাম্মদ কি জানি তা। আর আমাদের নবীজির নিক নেম, আসল নাম, হ্যাঁ, মূল নামটা কি? মোহাম্মদ, তাই না? জি মোহাম্মদ, তার আসল নাম ছিল জি মোহাম্মদ। আর তার গুণ হলো তিনি নবী, রসুল, তাই না? এগুলো হলো তার একটা কি জি ডেজিগনেশন বা উপাধি। আল্লাহ তাআলা তাকে কি করেছেন? উপাধি দিয়েছেন, তার পদবি এটা, যে কি তিনি একজন নবী, রসুল, হ্যাঁ, বা মেসেঞ্জার যেটাই বলেন, মুস্তফা বলে। ও, কিন্তু তার রসুলের নিকনেম হলো মোহাম্মদ। যখনই কোনো ক্লাসে, কোনো কথায়, যে কোনো সময় আমরা যখনই রসুলের নাম শুনবো, যদি কেউ বলে আমাদের নবীজি বলেছেন, অথবা কেউ বললো আমাদের রসুল বলেছেন, অথবা কেউ লোকে মোহাম্মদ বলেছেন, এরকম যখনই রেফারেন্সটা কি হবে? রসুলের দিকে যাবে। যখন বলবে যে হাদিসে রসুল্লাহ বলেছেন, হ্যাঁ, অথবা আমাদের নবীজি বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, এই ধরনের কথা যখনই বলা হবে, তখনই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হলো, আমরা যখনই আমাদের নবীজির নাম শুনবো, হ্যাঁ, কাউকে বলতে শুনবো, অথবা নিজে বলবো, আমাকে কি বুঝতে পারছেন আপনারা? জি হ্যাঁ, যখনই আমরা কি বলবো, কোনো কিছু বলবো আমাদের রসুলকে নিয়ে, যে আমাদের নবীজি কি ছোটদেরকে ভালোবাসতেন, আদর করতেন, হ্যাঁ, কাছে টানতেন তাদের সাথে, হ্যাঁ, কাছে টেনে গল্প করতেন, তাদেরকে হাসি মুখে তাদের সাথে কথা বলতেন, আদর করতেন, হ্যাঁ, তাদেরকে কখনো বকা দিতেন না। রসুলের একজন ছোট সাহাবী ছিল, হ্যাঁ, তার সব সময় সে কি করতো? নবীজির কাছে থাকতো। তো সে বলছে যে আমি অনেক ছোট ছিলাম, টুকিটাকি ভুল করতাম, হ্যাঁ, রসুল্লাহ কি করতেন না? রাগ করতেন না, কখনো রাগ করতেন না, আদর করে বলে দিতেন যে বাবা এটা করো, এইভাবে না, এইভাবে করো, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে, যখনই আমরা এরকম গল্প বলবো, রসুলের নাম বলবো, অথবা শুনবো যে কেউ বলছে যে আমাদের নবীজি বলেছেন, এই যে যখনই কেউ বলবে যে আমাদের নবীজি বলেছেন, তখনই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা আমরা নিজেরা যখন তার নাম বলবো, সাথে এই দোয়াটা, দুরূদটা অ্যাড করে দিতে হবে। এইভাবে বলতে হবে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অথবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে কোনো ভাবে, যে কোনো গুডবাই শব্দ দিয়ে যদি বলি, তখন কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছে হ্যাঁ, এটাকে আমরা সংক্ষেপে এইভাবে শিখবো যে নবীজির নাম শুনলে বা বললে, বলেন, নবীজির নাম শুনলে নবীজির নাম শুনে বা বললে, বা বললে হ্যাঁ, অর্থাৎ কেউ কাউকে বলতে শুনলে, অথবা আমি নিজে যদি বলি, তখন দুরূদ পড়তে হয়। দুরূদ পড়তে হয়। দুরূদ মানে কি? রসুলের প্রতি কি? রসুলের প্রশংসা করা, রসুলের প্রতি সালাম প্রেরণ করা, ঠিক আছে? রসুলের জন্য দুরূদ প্রেরণ করা, সালাম প্রেরণ করা। সবচেয়ে ছোট দুরূদ এটাকে বলে কি? সবচেয়ে ছোট দুরূদ, সংক্ষিপ্ত। হ্যাঁ, বলেন, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কখন বলতে হয়? নবীজির নাম শুনলে অথবা নিজে বললে। হ্যাঁ, এটা পড়লে কি হবে? অনেক 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 ফায়দা। তার মধ্যে কি হলো? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে রসুল বললাম, সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যে এই দুরূদটা তার জন্য ডেডিকেট করে বেশি বেশি পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালে হাশরের মাঠে তিনি কি করবেন? সেই উম্মতকে সুপারিশ করবেন। হুম, সে যেন কি করতে পারে? জান্নাতে যেতে পারে। তারপরে সে যেন কি করতে পারে? জান্নাতে যেতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে, আল্লাহ যেন তার উপরে রহমত করে। এই জন্য তার জন্য রসুল কি করবেন? সুপারিশ করবে যে আল্লাহ, আমার এই উম্মতটা কি অনেক ভালো, একে কি করো, মাফ করে দাও, একে জান্নাত দিয়ে দাও, একে সুন্দর জান্নাতের বাগানে পাঠিয়ে দাও। এরকম কি করবে? আল্লাহর কাছে বলে বলে, হ্যাঁ, আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবে। এরপরে হলো আরো অনেক ফায়দা আছে, বড় হলে আমরা জানতে পারবো, বুঝবো ইনশাল্লাহ। রসুলের নামে বেশি বেশি দুরূদ পড়লে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, অনেক নেকি যোগ হবে। 10টা করে নেকি একবার পড়লে 10টা করে নেকি আমাদের আমল নামায় আমাদের সোয়াব হবে, 10টা সোয়াব হবে। বুঝতে পেরেছে? মানে অনেক ফায়দা আছে, অনেক সোয়াব আছে। রসুল খুশি হবেন, রসুল আমাদেরকে ভালোবাসবেন, তাই না? আমরা রসুলের ভালোবাসা চাই না? রসুলকে বলতে বাবা মার আগেও কি করতে হবে? বাবা মার থেকেও বাবা মাকে তো অবশ্যই ভালোবাসতে হবে, পাশাপাশি রসুলকে কি করতে হবে? আরো বেশি ভালোবাসতে হবে। রসুলকে মন থেকে ভালোবাসতে হবে, রসুলের জন্য দুরূদ পড়তে হবে বেশি বেশি। হম, বাবা মার কথা শুনতে হবে, রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহ যা বলেছেন সেটা মানতে হবে। তাহলে সে কি করতে পারবে? নাজাত পাবে, জান্নাত পাবে, আল্লাহ তাকে সুখে রাখবে। বুঝতে পারছি আমরা? হুম। যখনই আমরা তাহলে রসুলের নাম শুনবো তখনই কি বলবো? তখনই কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যখনই কেউ বলবে বা আমি বলবো, এটা সাথে সাথে বলতে হবে। বুঝতে পেরেছে? তাহলে সংক্ষেপে আমরা আবার বলি, কিভাবে মনে রাখবো? নবীজির নাম শুনলে, বলেন, নবীজির নাম শুনলে বা বললে দুরূদ পড়তে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম, অথবা আরো সংক্ষেপে এভাবে বলতে পারি, নবীর উপরে, নবীর জন্য দুরূদ, এইভাবে বলতে পারি, নবীর জন্য দুরূদ। এটা বলবো হচ্ছে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বলতে পারি। বুঝতে পারলাম? এই 13টা দোয়া, হ্যাঁ, 1 থেকে 13। কোনো কাজের ইচ্ছা করলে, সুসংবাদ শুনলে, বা কাজের শুরুতে, তারপরে জাহান্নাম থেকে মুক্তির দোয়া, বাবা মার জন্য দোয়া, নিচে নামার দোয়া, উপরে ওঠার দোয়া, কেউ কেউ উপকার করলে তার জন্য দোয়া, হাসি দিলে দোয়া, হ্যাঁ, খাওয়ার শুরুতে দোয়া, ঘুমের আগে দোয়া, তারপরে কালিমা তৈয়্যিবা। এই দোয়াগুলা ভালো করে মুখস্থ করে রেকর্ড দিতে হবে, ভিডিও রেকর্ড। বুঝতে পারছি? নাম সহ সুন্দর করে ভিডিও রেকর্ড দিতে হবে। এটা দিয়ে আমাদের যাচাই হবে যে আমরা কেমন পারলাম, মার্ক হবে, এটা পয়েন্ট হবে। ঠিক আছে? এটা আমাদের ইমপ্রুভ হইলো। তারপরে আরো কিছু সূরা শিখবো ইনশাল্লাহ, আর কায়দার একটা ক্লাস আছে, প্রায় শেষ হয়ে যাবে আমাদের। যাক, আলহামদুলিল্লাহ। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দোয়া পড়েন আমার সাথে সাথে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা
بشر الله إلا أنت إلا أنت نستغفرك نستغفرك ونتوب إليك ونتوب إليك ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম الله حافظ ওয়ালাইকুম আসসালাম الله حافظ الله حافظ